দিতেও পারলাম না, সেদিন আর দুপুরে খেতেও পারলাম না, অবশ্য রাতে খাবার পেয়েছিলাম। তারপর দিন আবার পুশ আপ, তবে আজকে 10টা দিয়েই আমি কুপোকাত, শরীর নিয়ে নড়তে পারছিলাম না, মনে হচ্ছিল হাত ভেঙে যাচ্ছে। অফিসার আজকে আরো একটি ইনস্ট্রাকশন দিয়েছে, আমি যদি 200টা পুশ আপ 1 ঘন্টার মধ্যে না দিতে পারি তাহলে পানিশমেন্ট আছে। কি আর করার, দিতে তো পারলাম না। তারপর পানিশমেন্টটাই নিয়ে নিলাম। পানিশমেন্ট হলো দুপুরের খাবারটা এক পায়ের উপর দাঁড়িয়ে খেতে হবে। তারপর সেটাই হলো, এক পায়ের উপর দাঁড়িয়ে দুপুরের খাবার খেলাম। অনেক কষ্টের কথা বললাম তাই না? এবার চলুন আসল কষ্টের কথায় আসি। নওরিনকে আমি 3 বছর আগে থেকে চিনি। ধানমন্ডিতে ভার্সিটিতে থাকাকালীন ওর সাথে পরিচয়, রিলেশন হয়। অনেক ভালোবাসতাম ওকে, অনেক। আমাদের সম্পর্কটা লুকানো ছিল না, আমার বাবা মা আগে থেকে জানতো। নওরিনও ওর বাবা মার সাথে আমার পরিচয় করে দিয়েছিল। বাবা সরকারি কর্মকর্তা, বড় ভাই আর্মিতে থাকে, আমিও কিছুদিনের মধ্যে আর্মিতে চলে যাব। এগুলো শোনার পর তার বাবা আমাকে তার ছেলের আসনে বসিয়ে দিল। আপনি এখন হয়তো মনে মনে ভাবতে পারেন এইগুলো কি করে কষ্টের গল্প হয়। জানেন, প্রচন্ড ঝালের আগে মুখটা কিছুক্ষণের জন্য মিষ্টি অনুভব হয়। এই গল্পগুলো হলো সেই কিছুক্ষণের জন্য মিষ্টি। নওরিনদের বাসায় আমার বাবা মা দুজনেই যায় আমাদের ব্যাপারে কথা বলার জন্য। সেখানে কথা হলো আমি আর্মিতে জয়েন করার 1 বছর পর আমাদের বিয়ে হবে। তারপর আমার বাবা মা সেদিন নওরিনকে আংটি পরিয়ে আসলেন। তার 7 দিন পর আমি এখানে পুশ আপ দিতে দিতে মরে যাচ্ছি। এখানে আসার আগে নওরিনের সাথে আমার কথা হয়েছিল। এখানে আসার পর জানি আমি নওরিনকে ফোন করে জানাই, তবে জানাতে পারিনি। জাস্ট বাড়িতে একটু ফোন করে জানিয়েছিলাম আমি এখানে এসেছি। এই পর্যন্তই। 1 সপ্তাহ কেটে গেল, তবে কোনো পানিশমেন্টে আমার ডেভেলপ হচ্ছে না। একদিন হঠাৎ অফিসার জিজ্ঞেস করলো, প্রেম টেম করো নাকি? আমি সোজা বলে দিলাম না। অফিসার তখন আবার জিজ্ঞেস করলো, সত্যি করে বলো। যদি সত্যি না বলো তাহলে কিন্তু আরো